হ্যালো বন্ধুরা, আজকে আবারও ভোলা মাছ নিয়ে এসেছি। আজকে ছোট ভোলা মাছ না, আজকে একটু মিডিয়াম সাইজের ভোলা মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। ওই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আবার নুন হলুদে মাখিয়ে দিচ্ছি। এই মাছের ভিতরে একটা নরম স্তর থাকে, ওটাও খেতে ভালো, চর্বি জাতীয় খেতে খুবই ভালো লাগে। এই সাইজের মাছ, ভোলা মাছ দেখবেন খেয়ে মজা পাবেন। তবে ভোলা মাছে দুটো দাঁত থাকে, দাঁত পাথর থাকে, ও ফেলে দিলে আর কোনো সমস্যাই হয় না। আজকে সর্ষে দিয়ে রান্না করব। সর্ষে বাটা দিয়ে খেতে অপূর্ব লাগবে। ভালো করে নুন হলুদে মাখিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে বসিয়ে দেবো তেল। সর্ষে তেল দিয়ে রান্না করব। সর্ষের তেলকে ভালো করে গরম করতে দিতে হবে। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে কড়া করে ভাজবেন, যেহেতু ভোলা মাছ সেহেতু ভালো করে ভাজবেন। ভোলা মাছ একটু সামুদ্রিক মাছ, ঘুরিয়ে ফিরে বেশি কাটা মাছে বেশি কাটা নেই, কিন্তু খেতে ভালো, নরম ধরনের মাছ। একটু ডিপ ফ্রাই করে ভাজবো। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছি। একবারে সমস্ত মাছ ভাজা যায় না, থেকে থেকে মাছটা ভাজবো। একবারে ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। সমস্ত মাছগুলো আমি ভালো করে ভেজে দেবো। আমরা যতটুকু মাছ নেবেন সেই অনুযায়ী তেল দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেবেন। আমার মতো এইভাবে রান্না করে দেখুন। এরকম ধরনের মাছ অনুষ্ঠান বাড়িতেও প্রায় রান্না হয়ে থাকে। অনুষ্ঠান বাড়ি আর গিয়ে মাছ খাওয়ার দরকার নেই, বাড়িতে বসে বানিয়ে নিন সুস্বাদু এইভাবে ভোলা মাছ। সমস্ত মাছটাই আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাও আছে এর মধ্যে, মাথা লেজ সমস্ত মাছটাই আছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলোতে ভালো কড়া করে ভেজে নেবেন। প্রথমে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজ, টমেটো এবং পরপর আমি দেখুন কী করছি আমি। একবারে কিন্তু আমি তেল দিয়েছিলাম, আর তেল দিইনি, বেশি খুব একটা তেলেরও প্রয়োজন হয় না। এই একবার তেল দিয়ে কিন্তু রান্না করা মাছটা আমি ভালো মতো ভেজে নিয়েছি। সমস্ত মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তাও আমার তেল বেঁচে গেছে। এই তেলটা দিয়ে আমি বাদবাকি মাছের ঝালটা তৈরি করব। আপনারা আসলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কারা কারা ভোলা মাছ খান। এইভাবে একবার রান্না করে দেখুন, বাড়িতে খুবই ভালো লাগবে। সবসময় একরকম পেঁয়াজ দিয়ে রান্না করে না খেয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেখবেন। সাদা সর্ষে, লাল সর্ষেও নেব, আদা, পেঁয়াজটাকে অল্প করে কুচি নিয়েছি। এর মধ্যে কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজাভাজি হতে হতে আমি বাকি মশলাটা করে দিচ্ছি। যেটুকু অল্প কিছু কুচানো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা বড়ো টমেটো দিয়ে দিয়েছি। সমস্ত মিক্সিতে পেস্ট করে নেব। এবার লাল সর্ষে, সাদা সর্ষেটাও দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ নুন দিয়ে দেবেন, তাহলে এই সর্ষেটা তিতো হবে না। এটা রান্না করার ভালো টিপস, আপনারা ফলো করতে পারেন। নুন দিলে এই সর্ষে বাটাটা কোনো তিতো হবে না। এক টুকরো আদাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু টমেটোতে রস যেহেতু আছে। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এক এক করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, সমস্তই শুকনো শুকনো। এবার মশলা পেস্টটা যেহেতু নরম, মশলা পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে কষাতে হবে। নেড়ে ভালো করে কষাবেন যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধ, লঙ্কা গুঁড়োর গন্ধ যাচ্ছে, ততক্ষণ ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে রান্না করতে পারলে তবেই খাবারের স্বাদটা ফিরে আসবে।
দেখুন অনেকটা মাখা মাখা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নাড়িয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে দেবো। বেশি করে ঝোল দিয়ে করবো না, অল্প জলেই দেবো, যাতে মাছটা ডুবে যায়, ভালো মতো শুকিয়ে আসতে পারে। এবার ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আমাকে জানাবেন আপনাদের মতামত, আমাদের অবশ্যই খুবই জানা দরকার। আপনারা আমাকে ভালো ভালো মন্তব্য করেন, আমরা সত্যি খুবই আনন্দিত হই। এভাবে রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। সরষে বাটা দিয়ে খেতে ভাত দেবেন, এক থালা ভাত খেয়ে নেবেন। মাখা মাখা করে নিয়ে শুকিয়ে নিয়ে আসবেন, শেষে আমি ধনেপাতা দিয়ে ছড়িয়ে দেবো। এই সরষে বাটা দিয়ে ভোলা মাছ গরম গরম পরিবেশন করে দেখুন, সবাইকে খাইয়ে দেখুন, সবাই আনন্দ করে সহকারে খেয়ে নেবে।